আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। কৃষক কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে তারা তাদের ফসল উৎপাদন করে থাকে। এই যে দেখুন, বর্তমানে কিন্তু কৃষক তার ফসল ফলানোর জন্য মাঠে রোপণ করতেছে ফুলকপির চারা। এই যে দেখুন, ফুলকপির চারা কিভাবে রোপণ করা হচ্ছে। এই যে দেখুন, তারা ফুলকপির চারা সারি করে লাগানো হচ্ছে। এই যে দেখুন, সুন্দর করে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। এই ফুলকপির চারা এখন রোপণ করা হচ্ছে। আবার কিছুদিন পরে এগুলোকে নিড়ানি দিতে হবে, তারপর আবার বাধাই দিতে হবে। মোট কথায় এখন থেকে ধরে ফুলকপি কাটার আগ পর্যন্ত এই জমিতে কিন্তু পরিচর্যা করতে হবে, অর্থাৎ কৃষককে তার মাথার ঘাম পায়ে ফেলে তার ফসল উৎপাদন করার জন্য যা কিছু পরিশ্রম সকল কিছু করতে হবে। বিশেষ করে কীটনাশক প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে, তারপর সেচেরও প্রয়োজন হবে। এভাবেই কিন্তু কৃষক তার ফসল উৎপাদন করে থাকে। আপনারা যদি ভেবে থাকেন, বিশেষ করে যারা শহরে রয়েছেন, তাহারা কিন্তু এই কৃষক তার পরিশ্রম করে যে ফসল উৎপাদন করে বলেই শহরের বাবুরা কিন্তু দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। তারা দেখুন কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কাজ করে থাকে। বিশেষ করে আপনারা দেখবেন যে কোনো ফসল, ফুলকপির কথা বাদই দিলাম, অনেক সময় দেখেন কাঁচামরিচ, পটল, ঢেঁড়স যা কিছু আছে সকল ফসলই কিন্তু এভাবে পরিচর্যার মাধ্যমেই উৎপাদিত হয়। অর্থাৎ এখানে কিন্তু কৃষকের ঝুঁকির একটা বিষয় রয়েছে। অর্থাৎ এই যে দেখুন, সারিবদ্ধভাবে ফুলকপি লাগাইছে, ঠিক আছে, এখন কিন্তু বর্ষার মৌসুম চলতেছে। আবার যদি বর্ষা হয়, অতিরিক্ত বৃষ্টি হলে এই ফুলকপির গাছগুলো নষ্ট হয়ে যাবে। তখন কৃষক কিন্তু বিশাল একটা ধকলের মুখে পড়ে যাবে। সেখান থেকে কৃষকের কিন্তু অনেক একটা লসের সম্মুখীন হতে হয়। মোট কথায় কৃষক কিন্তু যেভাবে পরিশ্রম করে সেভাবে কিন্তু কৃষক তার ফসলের যে ন্যায্য মূল্য, সেই মূল্যটা কিন্তু পায় না। আর এই বিষয়গুলো কিন্তু শহরের বাবুরা চিন্তা করে না। যাই হোক, এভাবেই কিন্তু কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ফসল উৎপাদন করে। এই জন্য আমরা সকলেই কৃষককে স্যালুট জানাই। আসসালামু আলাইকুম কৃষক বাবু, আপনাদের পরিশ্রমের কারণে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন।